হোলি স্পেশাল রেসিপি লাচ্ছা রাবড়ি আর তার সাথে মালপোয়া, বাট আমি মালপোয়া রেসিপিটা দেখাইনি, আমি রাবড়ি রেসিপিটাই করেছিলাম। তো আমি ফার্স্টে দুধটাকে মিল্ক ফ্যাট জাতীয় দুধ নিয়েছিলাম এবং এটা কমলা এখানে সাউথের অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এই দুধটাকে ভালো করে জাল দিয়ে 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 ওর যে ফেনাটা ওটাকে বার করতে হবে, অনেকক্ষণ জাল দিতে হবে। আর গ্যাসটাকে মিডিয়াম বেশি রাখতেও হবে, লোতে একদমই রাখা যাবে না। তো এটা এরকম করে বড় কড়াই তো আমার কাছে যেহেতু ছিল না, আমি যা যা পেরেছি আমার কাছে তাই ছিল। আর চিনি নিয়ে নিয়েছিলাম, চিনি যেরকম যার যা সুগার লাগবে ওরকম, বাট আমার একটুখানি এটা বেশি সুগার হয়ে গেছিলো। তারপরে এরকম ঘন করে করে আর কনস্ট্যান্ট না নাড়ালেও চলবে। দেখো দুধটা খুবই কমে গেছিলো, আর ওখানে যা আমি ওরকম নাড়িয়ে নাড়িয়ে খুব ভালো করে নাড়িয়েছি। আর দুধের সরগুলোকে সবসময় এক খাটটা মানে বানিয়ে নিয়েছিলাম, এক খাটটা যাতে জমে যায় সবসময়, পুরোটা নিয়ে একদম ঘন করে দিয়েছিলাম। আর এটা মিল্ক পাউডারও দেওয়া যায়, বাট আমি তো পাউডার দিইনি, আমি শুধু এটা দুধ দিয়েই করেছি আর চিনি, আর কিচ্ছু দিতে হবে না। এত সিম্পল, আর এটা পুরো ঘরোয়া পদ্ধতিতে করেছি। আর এর মধ্যে পুরো কাজু না পেস্তা আর আমন্ড কুচি দিয়ে দিয়েছিলাম, আর ভালো করে কুচি কুচি করে দিয়ে তারপরে আর তার সাথে আমি এটার সাথে মালপোয়া সার্ভ করেছিলাম। বাট মালপোয়া রেসিপিটা আমি দেখাইনি, মালপোয়াটা খুব ইজি, মালপোয়া রেসিপি আবার পরে একবার দেখাবো। আর আমি তেলের মধ্যে একটা করে দিয়েছিলাম, মানে অল্প অল্প করে, মাঝে মধ্যে বেশিও দিয়েছিলাম, মনে নেই, কিন্তু এই দেখো কি সুন্দর ফুলেছে। আর এটা খুব বেশি দিলে মানে পরপর লেগে যাবে। আর এটা দিয়ে রস দিয়ে আমি সার্ভ করেছিলাম, রসটা দিয়ে দিয়েছিলাম আর ভালো করে সোক হয়ে গেছিলো। তারপরে এটার সাথে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিতে, টাটা।